নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ভেজ মাঞ্চুরিয়ান। তো ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে কিছু দেখুন সবজি কেটে নিয়েছি। এবার সবজিগুলোকে আমরা একটা পাত্রে নিয়ে নেব। এখানে গ্রেট করে নেওয়া একটা গাজর নিয়েছি, আর এখানে কিছুটা পাতাকপি আমি গ্রেট করে নিয়েছি। ক্যাপসিকামকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি, আর ধনে পাতা দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, আর আপনাদের মনের মতো সবজি এখানে আপনারা দিতে পারেন। এখানে এবারে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে লবণ দিয়ে দিয়েছি, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর আদা রসুনের বাটা দিলাম, আর দিচ্ছি এর মধ্যে একটু ভেজ মাঞ্চুরিয়ান মশলা। এই মশলাটা আপনারা যে কোনো গ্রসারি শপেই পেয়ে যেতে পারেন। এবার দেখুন খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে একটুক্ষণের জন্য রাখবো। তারপরে এটাতে আমরা 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে দেখুন এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নেবেন এবং একসাথে দেবেন, অল্প অল্প করে নেবেন, নিয়ে মিক্স করতে থাকবেন। তো মিক্স করা হয়ে গেলে এবার হাতের মধ্যে নিয়ে গোল গোল করে গোল গোল করে নেবেন। এবার কড়াই তেলটা নেবেন, নিয়ে খুব ভালোভাবে হিট হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন, দিয়ে এইভাবে আস্তে আস্তে ছেড়ে দিয়ে লাল লাল করে একদম ভেজে নেবেন। এইভাবে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আর বেল নোটিফিকেশনটা অবশ্যই দেবেন, যাতে আমার আরও ভালো ভালো রান্নাগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। আর একটা লাইক এবং কমেন্টটা অবশ্যই করবেন। দেখুন এখানে আমি খুব ভালো করে তেলে এটাকে ভেজে নিচ্ছি, লাল লাল করে দুদিকটাই উল্টে পাল্টে এভাবে ভেজে নেওয়া। সবগুলোকে একই রকম ভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এভাবে তুলে নেব। এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেলটাকে ঝরিয়ে খুব ভালো করে আমি এখানে তুলে নিচ্ছি। তো এবার গ্যাসে যে কড়াইটা ছিল তার থেকে আমি নিয়েছি, এখানে আমি তেল রেখেছি, তার মধ্যে 1 চামচের মতো বাটার দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে জাস্ট অল্প একটু ভাজবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্ট 1 চামচ আর ক্যাপসিকাম দিয়ে আবার একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা এবার করবে। ভেজে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেবো এর মধ্যে ভেজ মাঞ্চুরিয়ান মশলা। 2 চামচের মতো ভেজ মাঞ্চুরিয়ান মশলা আমরা এখানে দিয়ে দেবো, দিয়ে একটু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেবো। একটুখানি এদিক ওদিক নাড়িয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে অল্প একটু জল অ্যাড করে দেবো, যাতে মশলাটা না লেগে যায় বা ছুঁয়ে যায়। ছুঁয়ে গেলে তেতো স্বাদ চলে আসবে, তাই অল্প একটু দেখুন আমি এখানে জল অ্যাড করে দিয়ে আবার 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি এটাকে। এবার এর মধ্যে 2 চামচের মতো আমি এখানে দেখুন টমেটো কেচাপ দিচ্ছি, আর দিয়ে দেবো সয়া সস কিছুটা। সয়া সস দিয়ে এবার খুব ভালো করে এটাকে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ভাজবেন, কারণ সয়া সস দেওয়ার পরে এটাকে আমরা ফ্লেমটাকে একটু হাই করে দেবো। হাই করে দিয়ে 1 মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে একটা বাটিতে করে কর্নফ্লাওয়ার 2 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে এবার দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার খুব ভালো করে দেখুন সব কড়ার গায়ে যে মশলাগুলো লেগে আছে সবগুলোকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এটাকে ফোটার জন্য ছেড়ে দেবো। 3 থেকে 4 মিনিট পর দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। তো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিবেন ধনে পাতা দিয়ে এবার ভেজে রাখা যে মাঞ্চুরিয়ানগুলো ছিল সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশি ফোটাবেন না, 1 থেকে 2 মিনিট ফুটাবেন। ফুটিয়ে এবার নামিয়ে নিলেই দেখুন আমাদের রেডি হয়ে গেল কত সুন্দর ভেজ মাঞ্চুরিয়ান। খেতেও খুব টেস্টি হয় এটা, আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই বানিয়ে দেখবেন। তো লাস্টে আবার বলছি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন।